ভাই ভালোই আছো? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। গাইস বর্তমানে দেখতেছি তোমরা সবাই অ্যাচিভমেন্টের এই যে সানবেথিং ইমোটটাই সবাই চাও। মানে এই সানবেথিং ইমোটটা নেওয়ার জন্য তো তোমরা সবার ভিডিও একবারে কাঁপায় দিছো। সে যাই হোক, তুমিও যদি চাও অ্যাচিভমেন্ট থেকে মিশন কমপ্লিট করে সানবেথিং ইমোটটা নিবে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অনেকগুলা হিডেন অ্যাচিভমেন্ট মিশন দেখাবো, যেগুলো খুবই ইজি। মানে তোমরা একবার কমপ্লিট করলেই 100 পয়েন্ট পেয়ে যাবে। তো বুঝতেই পারতাছো 100 করে পয়েন্ট পাবে একটা মিশন কমপ্লিট করলে। আর মিশনগুলো কিন্তু খুবই ইজি। মানে এই সানবেথিং ইমোটটা নেওয়া ভাই তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর গাইস এখানে কিন্তু তোমাদেরকে আমি মিশনগুলো দেখাবো। তার আগে প্লিজ ভাই প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দিও, তোমরা একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই 6000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে 6000 সাবস্ক্রাইবার করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এইবার চলো, আমি আর বেশি কথা বলবো না, একবারে তোমাদেরকে গেম খেলে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে অ্যাচিভমেন্ট মিশনগুলো কমপ্লিট করবে। তো চলো আমাদের আজকের ভিডিওর প্রথম হিডেন অ্যাচিভমেন্ট মিশন দেখা যাক। প্রথম মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা ওকং ক্যারেক্টারটা নিয়ে বিয়ার র্যাঙ্কে অথবা ক্লাসিকে চলে আসবে। আমি তোমাদেরকে বলবো তোমরা ক্লাসিকে আসবে, কারণ ক্লাসিকে কিন্তু বট এনিমি থাকে। আর এই মিশনটা হলো 10 সেকেন্ডের মধ্যে তোমাদের 3বার ওকং হতে হবে। 10 সেকেন্ডের মধ্যে 3বার ওকং হতে হবে। তার মানে বুঝতে পারতেছো তোমাদের আশেপাশে কিন্তু অনেকগুলো এনিমি থাকা লাগবে। দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু একটা এনিমি আছে। এটার আমি প্রথমে মারবো, তারপর ওকং হবো, তারপর আরেকটা মারবো। তো এটাকে মারি, এই যে মারলাম ওকং, সাথে সাথে কিন্তু আরেকটা এনিমিকে মারা লাগবো। এটাকে মারলাম ওকং। 10 সেকেন্ডের মধ্যে কিন্তু গাইস 3বার ওকং হতে হবে। এই যে সামনে আরেকটা এনিমি, এটা তাড়াতাড়ি মারে ভাই। এই যে আরে গাইস কি হইতেছে, এই যে মারি দিছি, এই যে আমি কিন্তু ওকং হয়ে গেছি। আর এর সাথে কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারতেছো গাইস, 10 সেকেন্ডের মধ্যে তোমাদের 3বার ওকং ইউজ করতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো মিশন কমপ্লিট করার পরে তোমরা নিজে নিজে মরে যাবে, আবার কেউ ব্যাগ দিও না, নিজে নিজে মরে যাবে। দেখতে পাচ্ছ আমি জুনের ভিতরে থাকি কিন্তু মরে গেছি। এখন আমরা ব্যাগ দিব যে আমাদের মিশনটাকে কমপ্লিট হয়েছে কিনা। তো এখান থেকে আমরা এখন ব্যাগ দিয়ে দিব। তো এই যে ব্যাগ দিয়ে দিলাম, আর এইগুলো ওকে করে দিবে, এই যে এইগুলো ওকে করে দিবে। ওকে, এই তো গাইস ফাইনালি আমাদের নিচে কিন্তু এই যে দেখতে পাচ্ছ মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ওকং এর এখানে কিন্তু বলা আছে যে ওকং তোমাদের 10 সেকেন্ডের মধ্যে 3বার ওকং ইউজ করতে হবে। বুঝতে পারতেছো? তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে, আর 100 পয়েন্ট কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটা মিশন কমপ্লিট করলেই 100 করে পয়েন্ট। ওকে গাইস, চলো এখন আমরা এর পরের মিশনে যাই। এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা বিয়ার র্যাঙ্কে আসবা, কারণ তোমাদের একটা ল্যান্ডমাইন খুঁজতে হবে, যেটা কিন্তু ক্লাসিক ম্যাচে পাওয়া যায় না। তো তোমরা একটা বিয়ার র্যাঙ্কে আসবা, তারপর একটা ল্যান্ডমাইন খুঁজবা। আর মিশনটা হলো তোমাদের একটা এনিমিকে ল্যান্ডমাইন দ্বারা এলিমিনেট করতে হবে, তাইলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে খুব ইজিলি। তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু একটা এনিমি আছে, আর আমার কাছে কিন্তু একটা ল্যান্ডমাইন আছে। এই ল্যান্ডমাইন দ্বারা আমার এই এনিমিটার মারতে হবে, তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এনিমিটার সামনে এই যে ল্যান্ডমাইনটা বসিয়ে দিলাম, কয়েকটা ড্যামেজ। এই যে গাইস ল্যান্ডমাইন দ্বারা কিন্তু এনিমিটা মরে গেছে, আর আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছো গাইস, একটা ল্যান্ডমাইন দ্বারা তোমাদের একটা এনিমিকে মারতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর বর্তমানে ল্যান্ডমাইন কিন্তু খুবই অল্প ড্যামেজ দেয়, তাই আগে কয়েকটা ফায়ার করবা, তারপর অটোমেটিকলি দেখবা ল্যান্ডমাইন দ্বারা এনিমিটা মরে গেছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মরতে যাই।